ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে চায় ভারত, জানালেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে আজ। রাজধানী ঢাকা সহ দেশের অন্তত 9 অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত জারি। ভয়াবহ দাবানলে পড়ছে দক্ষিণ ইউরোপ, গ্রিস থেকে স্পেন পর্যন্ত আগুনের তাণ্ডব, ঘরছাড়া 3,30,000-এর বেশি মানুষ। এবং মিরাজকে সরিয়ে ওয়ানডে অধিনায়কত্বে লিটন, রঙিন পোশাকের 2 ফরম্যাটে লিটনে আস্থা বিসিবির সহ অধিনায়ক হৃদয়। স্বাগত প্রাইম টিভির সকালের সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাজমুল গাজী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে স্বাগত জানাতে চায় দিল্লি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, সম্ভাব্য এই সফর 2 দেশের সম্পর্ককে আরো জোরদার করবে। বুধবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। দীনেশ ত্রিবেদী জানান, তিস্তা ও গঙ্গার পানি বন্টন সহ অমীমাংসিত বিভিন্ন ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্ভাব্য ভারত সফর 2 দেশের সম্পর্ককে আরো এগিয়ে নেবে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, পারস্পরিক স্বার্থ, সার্বভৌমত্ব ও সমতার ভিত্তিতে বাংলাদেশ ও ভারত সম্পর্ক জোরদারে একমত হয়েছে। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্র সহ অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানেই অন্য দেশের সঙ্গে সম্পর্কের অবনতি নয়। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিনে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে আগামী রোববার বা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের কথা জানিয়েছিলেন তিনি। তবে তার আগেই তাকে আটক করে ডিবি। গত 27 জুলাই শাপলা চত্বরের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর 41 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওই মামলায় লতিফ সিদ্দিকী 10 নম্বর আসামি। জিবি সূত্র জানায়, নিয়ম অনুযায়ী আজ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। সেখানে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আবেদন জানাতে পারে প্রসিকিউশন। একই জমিতে বিদ্যুৎ উৎপাদন ও কৃষিকাজ একসঙ্গে চালানোর উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল্লাহ আল মিন্টু জানিয়েছেন, নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে এগ্রিভোল্টেইক প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় এগ্রিভোল্টেইক কর্মশালা জানানো হয়, জাপান সরকার ও এইচবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এতে জমির কিছুটা উঁচুতে সৌর প্যানেল বসিয়ে নিচের ফাঁকা স্থানে ফসল চাষ, গবাদি পশু পালন সহ বিভিন্ন কৃষিকাজ করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সৌর প্যানেলের আংশিক ছায়া মাটির আর্দ্রতা ধরে রাখতে, সেচের পানি ব্যবহার কমাতে এবং অতিরিক্ত তাপ থেকে ফসলকে সুরক্ষা দিতে সহায়তা করে। সরকারের লক্ষ্য, আগামী কয়েক বছরে 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন। এ লক্ষ্যে বাস্তবায়নে নতুন প্রযুক্তি, কার্যকর নীতিগত সহায়তা এবং আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি এগ্রিভোল্টেইক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। চলমান গ্যাস সংকটে কার্যত স্থবির হয়ে পড়েছে দেশের শিল্প উৎপাদন। বিশেষ করে তৈরি পোশাক খাতে উৎপাদন অর্ধেকে নেমে আসায় বেড়েছে রপ্তানি ব্যাহত হওয়ার শঙ্কা। ব্যবসায়ীদের দাবি, পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে শুধু পোশাক খাতেই $1.5 বিলিয়ন ক্ষতি হতে পারে। বেতন পরিশোধ ও ব্যাংক ঋণ নিয়েও দেখা দিতে পারে বড় সংকট। সরকারের পক্ষ থেকে সংকট সমাধানে কাজ চললেও পূর্ণ গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও অন্তত 2 সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অর্থনীতিবিদদের সতর্কতা, দ্রুত বিকল্প ব্যবস্থা না হলে এই জ্বালানি সংকট পুরো অর্থনীতির উপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। খাগড়াছড়ির 18 মাস বয়সী শিশু শেহজাদ ইংরেজি ভাষায় অসাধারণ দক্ষতা দেখিয়ে সবাইকে চমকে দিয়েছে। যে বয়সে বেশিরভাগ শিশু হাঁটতে ও কথা বলতে শেখে, সেই বয়সে ইংরেজিতে সাবলীলভাবে শব্দ ও বাক্য বলার সক্ষমতার স্বীকৃতি হিসেবে এশিয়া বুক অব রেকর্ডসে তাকে দিয়েছে গ্র্যান্ড মাস্টার খেতাব। মাত্র 6 মাস বয়স থেকেই বাবা মা তার সঙ্গে ইংরেজিতে কথা বলা শুরু করেন।
17 মাস বয়সে 7টি ভিডিও জমা দিয়ে এই স্বীকৃতি অর্জন করেন শেহজাদ। সন্তানের এই সাফল্য উচ্ছ্বাসিত পরিবার। তাদের প্রত্যাশা, সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে একদিন বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে পাহাড়ের এই ক্ষুদে প্রতিভা। শেহজাদের এই ব্যতিক্রমী অর্জনে আনন্দিত স্থানীয়রা। তারা বলছেন, এই সাফল্য অন্য অভিভাবকদেরও শিশুদের দক্ষতা বিকাশে উৎসাহিত করবে। রাজধানী ঢাকা সহ দেশের অন্তত 9টি অঞ্চলে আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি দক্ষিণ কিংবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রাও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এদিকে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণেরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইউরোপের একের পর এক দেশ। তীব্র দাবদাহ ও ঝোড়ো বাতাসে ফ্রান্স, স্পেন, গ্রিস থেকে তুরস্ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে আগুনের ধ্বংসলীলা। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে গ্রিস ও ক্রিট দ্বীপে প্রাণ হারিয়েছেন 3 দমকল কর্মী। স্মরণকালের অন্যতম ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত দক্ষিণ ইউরোপে 3,30,000-এর বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। ফ্রান্সের বর্দোতে তাপমাত্রা পৌঁছেছে 38 ডিগ্রি সেলসিয়াস। আগুন নেভানোর অভিযানে আহত হয়েছেন অন্তত 126 জন দমকল কর্মী। অন্যদিকে স্পেনের রাজধানী মাদ্রিদে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও অব্যাহত রয়েছে আগুন নিয়ন্ত্রণের লড়াই। কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র গরম ও প্রতিকূল আবহাওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এবারে খেলার খবর। লিটন দাসকে নতুন করে ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-20-র পাশাপাশি এখন থেকে ওয়ানডেতেও নেতৃত্ব দেবেন তিনি। আর সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, মেহেদী হাসান মিরাজের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য, সাম্প্রতিক পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বের বিভিন্ন দিক বিবেচনায় এনে লিটনের উপর আস্থা রেখেছে বোর্ড। এদিকে ভারত সিরিজ নিয়ে এখনো চূড়ান্ত কোনো তথ্য না থাকলেও দ্রুত সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। চলতি বছর বিপিএল আয়োজনের সম্ভাবনাও ক্ষীণ বলে ইঙ্গিত দেন তামিম। এছাড়া জেলা ও বিভাগীয় কোচ নিয়োগে ত্রুটির কথা স্বীকার করে কোচদের মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বোর্ড সভায় সেন্টার অব এক্সিলেন্স প্রকল্প অনুমোদন এবং জাতীয় দলের মেডিকেল বিভাগের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছিল প্রাইম টিভির সকালের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।